গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। আর আজকে কিছু একটা নতুন গাছের সাথে আপনাদের পরিচয় করাবো এবং এর পরিচিতি উপকারিতা সম্পূর্ণটাই কিন্তু আপনাদের শেয়ার করব। এছাড়া কি করে খাবেন সেটাও কিন্তু আপনাদেরকে পুরো দেখাবো। এখন কিন্তু চলে এসেছি একটা মাঠে, আর এইখানে কিন্তু এই গাছগুলো প্রচুর পরিমাণে হয়েছে। আর এই গাছটা গ্রামের মানুষরা চেনে না এমন মানুষ হয়তো খুব কমই আছেন। এখন আমি যে গাছগুলো তুলে নিচ্ছি এই গাছটার নাম কিন্তু খারকুন গাছ, অনেকে ঘেটকুল গাছও বলে থাকেন। গাছগুলো গ্রাম বাংলা সাইডে মাঠে, রাস্তার ধারে, পতিত জমিতে বা বাড়ির আশেপাশে সহজেই দেখা যায়। এখানে দেখতেই পাচ্ছেন কত কচু গাছও হয়ে রয়েছে। আর আমি কিন্তু অনেকগুলো পাতা তুলে নিচ্ছি, কারণ এই পাতাগুলো খেতে আমার খুবই ভালো লাগে। পাতাগুলো খেতে যতটা সুস্বাদু, এর কিন্তু ভেষজ গুণও রয়েছে অনেক। এটি কিন্তু একটি কচু জাতীয় গাছ। গাছটা ছোট হয় আর গাছে কিন্তু লাল রঙের ফুলও ফোটে। আর পাতাটা কিন্তু 3 খণ্ডে বিভক্ত। আপনারা কখনো এই পাতাটা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের এলাকায় এই গাছটাকে কি বলা হয় সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। অনেক সময় এই গাছগুলো ভিজে স্যাঁতস্যাঁতা জায়গাতেই বেশি দেখা যায়। আবার অনেক গাছ আছে যেগুলো রোদের মধ্যে হয়, আর যেই গাছগুলো রোদের মধ্যে হয় সেগুলো কিন্তু গলাটা কম চুলকায়। আর যেগুলো স্যাঁতস্যাঁতে জায়গাতে হয়, ছায়াযুক্ত জায়গাতে গাছ জন্মায়, এই গাছের পাতাটা কিন্তু হালকা গলা কুটকুট করে। আজকে আমি দেখাবো এই গাছের পাতাটা কিভাবে ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করলে আপনাদের গলা চুলকাবে না। এখানটায় দেখুন কত ধরনের গাছও হয়েছে, চারিদিকে কিন্তু অনেক কচু গাছ হয়েছে। আর আপনাদের কিন্তু এর পরের ভিডিওতে দেখাবো এই কচু গাছেরও গুণাগুণ, পরিচিতি সবটাই। আর এখানে একটা কারি পাতা গাছও হয়ে রয়েছে। এই কারি পাতা গাছেরও কিন্তু প্রচুর গুণাগুণ আছে। সবই এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু আজকে অবশ্যই দেখতে থাকেন। আর এইখানটায় দেখুন তো এই শাকগুলোকে চিনতে পারেন নাকি। এইখানে কিন্তু প্রচুর শাক হয়ে রয়েছে। এই শাকটার নাম কি আপনারা জানেন? এই শাকটার নাম হচ্ছে আমরুল শাক। শাকটা কিন্তু স্বাদে একটু টক টক মতন হয়, অনেকটা দেখতে শুশুনি শাকের মতন। কিন্তু এই খারকুন পাতাগুলোকে নিয়ে চলে এসেছি আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পরের দিন আমি এই খারকুন পাতাটা দিয়ে একটা আপনাদের রেমেডি তৈরি করে দেখাবো, বা রেসিপিও বলতে পারেন। এই পাতাটা কিন্তু খাওয়া হয়, মানে ভর্তা করে খাওয়ার জন্যই খুবই উপকারী। যেহেতু এই পাতাটা গলা চুলকায়, রস করে খাওয়া তো একদমই যাবে না। তো আমি যেভাবে বাটাটা করে দেখাবো বা ভর্তাটা করে দেখাবো, এইভাবে খেলেই কিন্তু আপনারা উপকারী পাবেন। বাটাটা করতে আমার আরও 3টে জিনিস লাগবে। যেমন লাগবে কাঁচা লঙ্কা। আর আপনারা তো জানেন কাঁচা লঙ্কাতেও প্রচুর গুণাগুণ রয়েছে। কাঁচা লঙ্কায় থাকে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া থাকে ভিটামিন এ, যা চোখের জন্য খুবই ভালো। এখানে আর কি কি লাগছে দেখুন। তো এখানে আমার লাগছে কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন। কালো জিরেতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, শরীরের কোষকে সতেজ রাখে। আর এই যে সবুজ সবুজ কাঁচা লঙ্কা, আর তার সাথে রাখছে রসুন। যে নিয়ে নিয়েছি রসুন। আর রসুনে থাকে অ্যালিসিন নামক পদার্থ, যা কিন্তু রোগের বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে। আমি খারকুন বা ঘেটকুল পাতাটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো যা যা উপাদানগুলো দিয়ে আজকে আমি বানাবো, এটা কিন্তু ঠিক সেম এইভাবে বানালে আপনাদের কিন্তু খেতেও ভালো লাগবে, সুস্বাদু এবং পুষ্টিকর দুটোই গুণ সমৃদ্ধ রয়েছে। আপনাদের কিন্তু যাদের গায়ে ব্যথা, কোমরে ব্যথা, সেগুলো ভালো হয়ে যাবে। গা হাত পা চিবানো, এগুলোও কিন্তু কমাতে সাহায্য করবে। এর কিন্তু গাঁটে গাঁটে ব্যথা হয়, এই রসুন কিন্তু সেই ব্যথা কমাতে সাহায্য করে। আর শরীরের ঠান্ডা লাগা বা কোনো গা হাত পা ব্যথা হলেও রসুন যদি তেলের সাথে গরম করে মাখা হয় বা মালিশ বা মাসাজ করা হয়, তাহলেও কিন্তু গায়ে ব্যথা কমে যায়। আমি বানাবো এই খারকুল পাতা বা ঘেটকুল পাতা বাটা বা ভর্তা। তার জন্য আমি প্রথমেই একটা পাত্র বসিয়ে নিয়েছি। এটা কিন্তু তেল দেব না, তেল ছাড়াই আমি এতে 1 বাটি মতন কালো জিরে, 1 বাটি মতন রসুন আর অনেক কটা, প্রায় 10-12টার মতন এখানে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো খোলাতেই ভালো করে নেড়ে নেব, ভেজে নেব। আর এপিট এপিট করে ভেজে নেব। লঙ্কাগুলোকে চেপে চেপে দিচ্ছি যাতে লঙ্কাগুলোও খুব ভালো করে গরম হয়ে যায়। তো খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। আর এই শুকনো রসুনটা যদি আপনারা সকালে গরম করে খালি পেটে খান, তাহলেও কিন্তু আপনাদের চর্বি কমাতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে। এদিকে কিন্তু এই কালো জিরে, রসুন আর লঙ্কাটা আমার শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। তো এইবার কিন্তু এই কালো জিরেরও কিন্তু প্রচুর গুণাগুণ আছে। এই কালো জিরের তেল যদি আপনারা চুলে ব্যবহার করেন, আপনাদের চুল কালো হয়। কিন্তু যে ঘেটকুল পাতা বা খারকুন পাতাটা আছে, সেটাকে কিন্তু গরম জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নিতে হবে, নইলে কিন্তু গলা চুলকাবে। তার জন্য আমি প্রথমেই একটা পাত্রে জল আর নুন হলুদ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তার ভেতরে এইখানে কুচনো ঘেটকুল পাতাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, নইলে কিন্তু গলা চুলকানোর ভয় থাকে।
কিন্তু আমার ঘেটকুল পাতাটাকে পুরো সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি জলটা ছেঁকে নেব। একদম চিপে চিপে জলটাকে ফেলে দিতে হবে। কিন্তু অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, আর যারা খেয়েছেন তারা কিন্তু কমেন্টে জানাবেন যে তারা খেয়েছেন, আর তারা কিভাবে রান্না করেন সেটাও কিন্তু আমাকে একবার জানাবেন। জলটা তো ফেলে দিয়েছি, এবার চিপে চিপে আরও ভালো করে এর ভেতরে যে জলটুকুনি রয়েছে সেটাও কিন্তু চিপে চিপে বের করে ফেলে দিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর পুরো সেদ্ধ করা সেই ঘেটকুল পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে কিন্তু আর একটু সামান্য মতো নুন দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। তো ভাজা ভাজা করে ফেলতে হবে, একদম এপিট এপিট করে নাড়াচাড়া করে পুরো একদম এটাকে ভাজতে হবে, ভাজা ভাজা করে ফেলতে হবে। তো ভাজা হয়ে গেছে আমার। ভাজা হওয়ার পরে কিন্তু ঠান্ডা করে আমি শিলে নিয়ে নিলাম। তো এটাকে এবার খুব ভালো করে বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সারেও বাটতে পারেন, কিন্তু মিক্সারের বাটা আমার খুব একটা খেতে ভালো লাগে না। তো তাই জন্য আমি শিলনোড়াতে বেটে নেব। আর যে কোনো বাটা ভর্তা আমার এই শিল পাটাতে বাটাই কিন্তু খেতে খুব ভালো লাগে, মজার লাগে। এদিকে আমার কিন্তু খারকোন বা খারকোল বা ঘেটকুল আপনারা যাই বলুন না কেন, তো এক একটা জায়গায় এক এক রকম নাম, যাই হোক, তো আমার কিন্তু বাটা বা ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার আপনাদেরকে খেয়ে দেখাবো। আমার কিন্তু খুব টেস্টি লাগছে। এটি কিন্তু একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। তো গাছগাছড়ার মধ্যে দিয়েই আমরা কিন্তু অনেক রকম গুণাগুণ আমরা পেয়ে থাকি। এদিকে কিন্তু আমার বাটাটা আমি এবার আমার থালায় নিয়ে নিচ্ছি। তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আর এটি কিন্তু দেখতেও দারুণ লাগে। পুরো ভাতটা একদম সবুজ হয়ে যায়। আপনারা কারা কারা খেয়েছেন আমাকে জানাবেন, আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।